উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র লীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম কামরুল বিএসসির গতকালকে বিভিন্ন মামলায় রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সেই থেকে রাত 11টায় কামরুল বিএসসির শাস্তির দাবিতে রামগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের বেশ কয়েকজন নেতাকর্মী রাতে এই থানার সম্মুখে থানা চত্বরে এসে বিক্ষোভ মিছিল করে। আজকে আবারও রামগঞ্জ উপজেলা ছাত্রদল এবং যুব দলের নেতাকর্মীরা কামরুল বিএসসি শাস্তির দাবিতে রামগঞ্জ থানার সামনে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভ অনুষ্ঠান থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কামরুল বিএসসিকে অলরেডি ইতিমধ্যে পুলিশ পাহারায় লক্ষ্মীপুর আদালতের উদ্দেশ্যে রামগঞ্জ থানা থেকে বের করার চেষ্টা করলো প্রায় শতাধিক ছাত্রদল যুবদল সহ বিভিন্ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই রামগঞ্জ থানার সামনে জড়ো হয়েছেন। তাদের স্লোগান একটাই, কামরুল বিএসসির শাস্তির দাবি নিশ্চিত করে তাকে যেন জেলা কারাগারে অথবা আদালতে প্রেরণ করা হয়। আপনারা দেখছেন যে ছাত্রদল যুবদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই রামগঞ্জ থানার সামনে বিক্ষোভ মিছিল আয়োজন করে। কামরুল বিএসসি ইতিমধ্যে কামরুল বিএসসির বিরুদ্ধে গত 2024 সালের 2 আগস্ট ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা সহ লক্ষ্মীপুরের অপ্রীতিকর বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ সহ সন্ত্রাস বিরোধী আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে অভিযোগ রয়েছে। আমরা অপেক্ষা রয়েছি কামরুল বিএসসিকে রামগঞ্জ থানা হেফাজত থেকে লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করার জন্য। বিষয়টি রামগঞ্জ থানা পুলিশ যখনই কামরুল বিএসসিকে লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করবেন এই সময়টা কোনো কারণে টের পেয়ে গেছে রামগঞ্জ উপজেলা ছাত্রদল যুবদল এবং জামাত শিবিরের লোকজন। তারা জানান যে গত 2 আগস্ট এবং 4 আগস্ট রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে কামরুল বিএসসি সহ আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মীরা তারেক রহমানকে কটূক্তি করে এবং শিবিরকে অশ্লীল ভাষায় তারেক রহমান এবং জামাত শিবিরকে অশ্লীল ভাষায় স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করার কারণেই মূলত আজকে ছাত্রদলের নেতাকর্মীরা রামগঞ্জ থানার সামনে জড়ো হয়েছেন। দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশ চেষ্টা করে যাচ্ছেন যে কামরুল বিএসসিকে পুলিশ পাহারায় তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং যেন কেউ অপ্রীতিকর ঘটনার সাহস না পায় সেই লক্ষ্যে
সামনে তাকে নিক্ষেপ করা হয় ছাত্র দল এবং যুব দলের বিভিন্ন নেতা, যুব দল এবং আমরা আজকের এই ঘটনার মধ্য দিয়ে আমরা কামরুল বিএসসি যেহেতু অ্যারেস্ট হয়েছে, কি মামলা অ্যারেস্ট হয়েছে এবং রামগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এবং যুব দলের অন্যতম নেতা জনাব আতিকুর রহমান রিপনকে আজকের এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন ছাত্র আন্দোলন হইতেছে বাংলাদেশে, এই সন্ত্রাসী কামরুল নেতৃত্বে রামগঞ্জে ছাত্র দল লক্ষ্মীপুর এবং রামগঞ্জে ছাত্র দলের উপরে হামলা করেছে এবং সাংবাদিক ভাইদের উপরে হামলা করেছে। আমরা দেখেছি আমাদের অনেক নিরীহ ছাত্রছাত্রীর উপরে এই কামরুল নেতৃত্বে রামগঞ্জে হামলা হয়েছে। আমরা কামরুলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ছাত্র হত্যা এবং লক্ষ্মীপুরের যে মামলা, রামগঞ্জের যে ঘটনাগুলো, সকল কিছুর সাথে কামরুল জড়িত আমরা জানি। আবুল বাশার মহোদয় স্যারকে ধন্যবাদ জানাই। উনি ওনার চৌকশি অভিযানের মাধ্যমে রামগঞ্জে স্বৈরাচার ফ্যাসিবাদীদের রামগঞ্জে উঠতে দিচ্ছেন না, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমরা কথা বলছি রামগঞ্জ পৌরসভা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুর রহমানকে কিছু বলার জন্য। আপনারা বিগত 17 বছর দেখেছেন কামরুল কলেজ থেকে উপজেলা যুবলীগের সদস্য হওয়া পর্যন্ত কত মানুষের উপর নির্যাতন করেছেন। আমার স্পষ্ট মনে আছে, আমরা নূর প্লাজার সামনে একটা প্রোগ্রাম করেছিলাম। আওয়ামী লীগ বিএনপি তারেক জিয়ার কে অটকস্য ভাষায় গালিগালাজ করেছে এবং এমন কোন ছেলে নাই সে যে কলেজে পড়ছে বা অন্য জায়গায় করছে চাঁদাবাজি করে নাই, এমন কোন ছেলে সে নির্যাতন করে নাই। ওপেন অস্ত্রে করছে, নির্যাতন করছে, খুব দুর্দর্শ সন্ত্রাসী ছিল সে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা জানি কামরুলের কাছে অবৈধ অস্ত্র আছে, তাকে আইনে অস্ত্র উদ্ধারের জন্য এবং এই অস্ত্র উদ্ধারের আমাদের সাধারণ জনগণ আতঙ্কিত থেকে বাঁচবে।